ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চলতি বছরের অক্টোবর মাসে। গেল কয়েক মাসে কখনো ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে, আবার কখনো হামাসের সদস্য হওয়ার অভিযোগে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে দখলদার ইসরায়েল। উপত্যকাটির সরকার দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত 738 বার চুক্তি লঙ্ঘন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এসব হামলায় 377 জন নিহত এবং 987 জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের দাবি, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতির মূল কাঠামোকে বিপর্যস্ত করছে। এমন হামলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন কঠিন হবে বলে আশঙ্কা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে পশ্চিম তীরের হেব্রনের ফিলিস্তিনি কৃষকদের জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে অবৈধ আউটপোস্ট গড়ে তোলা ইসরায়েলি বাসিন্দারা। একই সঙ্গে বেইত ফাজ্জারে দুটি গাড়িতে আগুন, বাড়ির দেয়ালে লেখালেখির পাশাপাশি ভাঙচুর করেছে দখলদাররা। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বিরজেইদ বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দফা অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীদের আটক ও গুদামঘর তছনছ করে দিয়েছে। আবু দিসের আল কুদস বিশ্ববিদ্যালয়ে পৃথক অভিযান চালানো হয়। ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 9,300 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যা আগস্টের চেয়ে কম হলেও ফেব্রুয়ারি-মার্চের তুলনায় বহুগুণ বেশি। সংস্থাটির অভিযোগ, পণ্য প্রবেশে বাধা ও রুট বন্ধের কারণে প্রয়োজনীয় খাদ্য পৌঁছানো যাচ্ছে না। এর মধ্যেই আগামী বুধবারের মধ্যে গাজায় ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এতে বাস্তুচ্যুত মানুষদের জন্য টানানো তাঁবু ও অস্থায়ী আশ্রয়গুলো পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে 10,000-এর বেশি পরিবারের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।